নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছি আমি দিশা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবারও একটি পদক্ষেপে ক্ষিপ্ত হয়ে উঠেছে বিরোধী মহল। গেরুয়া শিবির রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপে। এছাড়াও দেখতে পাওয়া যাচ্ছে রাজনৈতিক মহল ফের আবারও একবার উত্তাল হয়ে উঠেছে। দেখতে পাওয়া যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গলার উত্তরীয় খুলে পরিয়ে দিচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গলায়, যার জেরে বেজায় ক্ষেপে উঠেছেন বিরোধী মহল। এছাড়াও রাজনৈতিক মহলে চরম গুঞ্জন ছড়িয়েছে। গেরুয়া শিবির থেকে বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা দরকার, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজ নয়। এছাড়াও বলা হচ্ছে, যখন সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন রাজর্ষি লাহিড়ীকে, তিনি বলছেন, আপনি কি কিছু কম ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্যাসাগরের থেকে? কার্যত তার কথার সুরে একটি ব্যঙ্গাত্মক ভঙ্গি একেবারে খুব সুস্পষ্ট রূপে প্রকাশিত হচ্ছে। এছাড়াও তিনি বলছেন, তিনি কথাঞ্জলি লিখে ফেলেছেন, তিনি নানান ধরনের বই লিখে ফেলেছেন, যা আন্তর্জাতিক মহলে একেবারে চলাচল করছে। পুতিন থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প প্রত্যেকেই পড়ছেন তার বই। এর পাশাপাশি তার বলা কথাতে নাকি থেমে যাচ্ছে ইউক্রেনের যুদ্ধ। এছাড়াও নানান ব্যঙ্গাত্মক ভূমিকায় তিনি আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঠিক কি বলছেন তিনি, শোনাবো। বন্দ্যোপাধ্যায় কি নিজেকে বিদ্যাসাগরের থেকে কম কিছু ভাবেন, বা আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্যাসাগরের চেয়ে কম কিছু ভাবেন? যে কথাঞ্জলি লিখে ফেলেছে, যার এতগুলো বই লিখে ফেলেছে, যেগুলো আন্তর্জাতিক লাইব্রেরিতে ঘুরে বেড়াচ্ছে, ট্রাম্প ফাম্প সবাই পুতিন পড়ে উল্টে যাচ্ছে, দেশ শাসন করছে, গোটা পৃথিবীর সবাই তো মমতার বই পড়ে শাসন করছে। মমতা তো ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দিচ্ছে, মমতা বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার সমাধান করে দিচ্ছে। আন্তর্জাতিক তৃণমূল কংগ্রেসের নেত্রী আন্তর্জাতিক মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গিয়ে বক্তৃতা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, আই গো আপ ইউ গো ডাউন। তো নিজের গায়ের গলার ঘেমো উত্তরীয় পরিয়ে দিয়ে বিদ্যাসাগরকে ছোট করবে না, তার কি করবে? বা ওনার এখন মুকুল রায়ের মতন সোডিয়াম পটাশিয়ামের অবস্থা খারাপ হয়েছে কিনা আমরা জানি না। আমার তো মনে হচ্ছে মুখ্যমন্ত্রী অসুস্থ আছেন, মুখ্যমন্ত্রী অবিলম্বে চিকিৎসার প্রয়োজনীয়তা আছে, কারণ সুস্থ মস্তিষ্কে এটা কেউ করতে পারে বলে মনে হয় না। উনি অনেক চাপে আছেন, ভুয়ো আধিকারিক, ভুয়ো ডাক্তার, ভুয়ো সমস্ত কিছুতে চাপে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এতগুলো মন্ত্রিত্ব সামলাতে হচ্ছে, পুলিশ, হাসপাতাল, ডাক্তার, সমস্ত কিছু। ওনার উচিত অবিলম্বে অন্য কাউকে, ভাইপোকেই করে দিক মুখ্যমন্ত্রীটা। যেমনটা দেখতে পেয়েছি যে এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূলের পক্ষ থেকে বাঙালিদের যে সম্মান নিয়ে আন্দোলন শুরু করা হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে কালকে একটা অন্য চিত্র ধরা পড়লো। এরা যে মুখ্যমন্ত্রী অর্থাৎ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গলার উত্তরীয় খুলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গলায় পড়ে দিচ্ছেন। কার্যত এই বিষয় নিয়ে খুব উগরে দিচ্ছেন বিরোধীরা। যেমনটা আমরা দেখতে পেলাম যে এই বিষয় নিয়ে আমরা যখন রাজর্ষি লাহিড়ীর সঙ্গে কথা বলছি, তিনি এই বিষয় নিয়ে কার্যত খুব উগরে দিলেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষে সুর তুলতে শোনা যায় তাকে। ক্যামেরায় হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।